সন্তান মা বাবার লোকে ভুল করার কারণে এই বিচার আল্লাহ জমিনের মধ্যে ভরিলাই ইলা মা বাবা জমিন আসেন নানি মা বাবা জমিনের মধ্যে আসেন সন্তান রে বুদ্ধা দে বাইরে জোয়ান জমিনের মধ্যে মা বাবার না ফরমান আওলাদ বনিও না মা বাবায় যদি বদুয়া দিয়া দে আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লাইবা তোমারও বাবন টনে ছাড়িয়া যাইত নাই যেদিকে যাইবাই জমিন অসম্মানী হইবাই যেদিকে যাইবাই মানুষের সম্মান দিতে নাই তোমার খায় খারবারের মধ্যে লসে দেখা দিব তোমারও বাবন টনে ভাইব বেমার ফলবাই মুসিবত ফলবাই কারণ কিতা তোমার মা বাবার বদুয়া এই মা বাবার দোয়া বদুয়া আল্লাহর দরবার কবুল কোন সময় মিস হয় না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আমার নবী ফরমায় জমিনের মধ্যে তিন ধরনের মানুষ আছেন এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দিবা না এর মধ্যে গুরইলা নবীজির ফরমান ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করো সেই মা বাবার দোয়ারে কোনো সময় আল্লাহ ঘুরাই দেন না ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জান বুখারী শরীফ লিখেছেন ছোট্টবেলা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি চক্ষু আপনার অন্ধ ছিল চৌকে জমিনও দেখতা না ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মা জননী আল্লাহর দরবারে দোয়া করলা আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার জাদুমনির চক্ষু আপনি ভালো করিয়া দেও মায়ে দোয়া করছ আল্লাহ কিছুদিনের ভিতরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই চক্ষুরে আল্লাহ ভালো বানাই দিলাইছেন সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ মা বাবার দোয়া মিস হইব নি মাথুন না মা বাবার দোয়া মিস নাই মা বাবার দোয়া কবুল যে কোনো সময় 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় দোয়া করবা আল্লাহ মা বাবার দোয়ারে ঘুরাই দেয় না সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আমার যুবক ভাইয়ের আমার সামনে যত মানুষ আছে অনেকর মা জমিন আছে অনেকর মা নাই অনেকর বাবা জমিন আছে অনেকর বাবা নাই আসেন নানি অনেকর মা আছে অনেকর মা নাই অনেকর বাবা আছে অনেকর বাবা নাই যাদের মা বাবা আছেন খেদমত করো সেবা করো যাদের মা বাবা জমিন নাই তোমার মা বাবার জন্য জমিন দোয়া করো তোমার মা বাবার জন্য সরকার খয়রাত করো তোমার মা বাবার জন্য সরকার খয়রাত করো লাভ হইব কারণ মা বাবার খবর আল্লাহ সব নিয়ে পৌঁছাই দিবা বেড়ানায় মা বাবার খেদমত করে দুনিয়ার মধ্যেও শান্তি কবরের মধ্যেও শান্তি কিয়ামতের ময়দানেও শান্তি আল্লাহর হাবিবের একজন সাহাবী এনার নাম হইল হযরতে হারিসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব আলাইহিস সালামে একদিন স্বপ্নে দেখো আল্লাহর জান্নাত বেহেশতের মধ্যে একজনে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা জিজ্ঞাসা করাইলেন কে বলেন আপনার নবী আল্লাহর নবীর সাহাবী এনার নাম হইল হযরতে হারিসা বিন নুমান হারিসা বিন নুমানে নবীজি স্বপ্নে দেখছেন জান্নাত কোরআন তিলাওয়াত করা জুরে কও না সুবহানাল্লাহ হায় রে হায় কি পরিমাণ সৌভাগ্য আল্লাহর হাবিবে জানাইলো হারিসা বিন নুমান এখন আমারে হোসাই তুমি জমিনের মধ্যে কোন আমল করলাই কোন আমলের কারণে আল্লাহ তোমারে তো দরজা বাড়াই দিলা হইলাম হারিসা বিন নুমান ফরমাইল ইয়া রাসূলুল্লাহ কি দরজা আল্লাহর নবী ফরমাইল ও হারিসা আমি নবী দিয়ে স্বপ্নে দেখলাম তুমি আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তুমি তিলাওয়াত করলাই কত বড় কথা বেহেশত আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করা নবীজির সাহাবী যেমন শুনই শোনার লগে লগে কন্দন আরম্ভ করে দিছে ইয়া রাসূলুল্লাহ আমার মাঝে কোনো আমল নাই
কিন্তু আমার একটা আমল ছিল, আমি আমার মার খেদমত আমি জমিনও করিয়া গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মার খেদমত আমি জমিনের মধ্যে করলাম। আমার মা আমারে কোন সময় তারও ডাক দিয়া নিতা, নিয়া কইতা, ও বাবা হারিসা বিন নোমান, আল্লাহ তোমার গলার কণ্ঠটা বড় সুন্দর দিছয়, গলার আওয়াজটা বড় সুন্দর আল্লাহ দান করছয়। ও বাবা হারিসা বিন নোমান, আমি মাই হইয়ার, আমি মায়ের দ্বারো আল্লাহর কালাম কোরআন শরীফ খানে তেলাওয়াত করিলাম। কোন সময় মা বাবা কই না বলে তোরা তিলাওয়াত করো, আর যার গলা সুন্দর এমনিও সারায় হয়। হারিসা বিন নোমানে মার দ্বারো দীর্ঘ সময় তিলাওয়াত করতা। মায়ে জমিন ওখান দিতে, আয় আল্লাহ আমার জাদু হারিসা বিন নোমানের গলা সুন্দর করিয়া দিছ। আল্লাহ তোমার দরবার দোয়া করি, আর আমার জাদুর গলার আওয়াজটা বড় ভালো। আয় আল্লাহ আমি মায় দোয়া করি, আর আমার জাদু হারিসা বিন নোমান রে আল্লাহর জান্নাতের মধ্যে কারি সাহেব বানাইলাই। সুবহানাল্লাহ। মায়ে দোয়া করার কারণে আল্লাহ মার দোয়ারে কবুল করে লাইছ। নবীজি ফরমাইল, ও হারিসা বিন নোমান, তোমার জীবন ধন্য, তোমার মার দোয়া আল্লাহর দরবার কবুল হয়ে গেছে। আমি নবীজি দেখছি তুমি আল্লাহর জান্নাত কোরআন তেলাওয়াত করলাই। আবার বুজুর্গণ, মা বাবার খেদমত সেবা করিয়া যাও। মা বাবার খেদমতের হক আদায় করার কোনো ক্ষমতা নাই, আসেনি? মা বাবার ঋণ পরিশোধ করার কোনো ক্ষমতা নাই। কিতাবের মধ্যে নয়, আল্লাহর এক বান্দা হজ গেছয়, লগে বৃদ্ধা মা জননী লইয়া গেছয়। মা জননী হাঁটি দা পারইল না, বন্দায় টুকরি বানাইয়া মারে গুঙ্গির মধ্যে লইয়া উড়ো লইয়া মারে হজ করায়। বন্দায় তওয়াফ করাইছয়, তওয়াফ করানির পরে 27 বার গেছয়, একবার নাই দুইবার নাই 27 বার গেছয়। 27 বার তওয়াফের পরে মারে জমিনের মধ্যে রাখিয়া আল্লাহর বান্দা সজিদার মধ্যে গিয়া দোয়া করে নাই, আল্লাহ আমি আমার মাইরে একবার নাই দুইবার নাই দীর্ঘ 27 বার আমি আনিয়ে তোমার বাড়ি তওয়াফ করাইলাম। আয় আল্লাহ আমি জাদুমণি হইয়া আমার মার কোনো হক আদায় করা সম্ভব হইছে নি? ও সময় গাইডনে আমার আইল, বান্দা তুমি মাত্র 27 বার তোমার মারে কান্দ লইয়া গুঙ্গিত লইয়া তুমি তো ফরাইলাই। ও বান্দা, তোমার মার গর্ভের মধ্যে যখন ছিলাই রে, যে তুমি লাতি মাসলাই কুচি মাসলাই, একটা কুচির বদলা এখন পর্যন্ত আদায় হইছে না। হায় রে হায়, 27 বার গুঙ্গিত লইয়া হজ করাইছে, তওয়াফ করাইলা, এর বাদেও যদি একটা কুচির বদলা লওয়া যায় না, ই মা বাবার ঋণ পরিশোধ করা সম্ভব আছে নি ভাই? ও জোয়ান ভাইয়াই, মা বাবার লগে বালা ব্যবহার করো বাইরে। বহুত জোয়ান আছেন, বড় দুঃখ লাগে, প্রায় সময় মানুষের টেলিফোন করে কইন, হুজুর আমার হুয়া গিয়ে আমার মাই হয় না। এটা বহুত জোয়ান আছে, আমি নাম হইতাম না। ও ইদানিং একজন মহিলা কইছেন যে আমার ছেলেরে আমি বদুয়া দিয়ার আল্লাহ যাতে মৌতর সময় কলিমা নসিব করার কোন। আমি কইছি আপনি এলা বদুয়া দিবা না, আপনার আগে গোসায় বদুয়া দেরায়, কিন্তু তোমার সন্তান বড় বিপদর সম্মুখীন হইব। বলে না, আমার জাদুই আমার খলিঞ্জা জ্বালাই লইছে বাইরে, আবার সময় আছে। মা বাবা যদি তা হয়, মা বাবারে ফাঁক ধরো, মা বাবারে যে কোনো উপায়ে তুমি রাজি করো, তোমার জীবন দৈন্য হয়ে যাইব। আর মা বাবায় যদি খালি একবার শ্বাস ফালাই দেন, উফ শব্দ ব্যবহার করিলেন, তোমার সারা জীবনের আমল বরবাদ হয়ে যাইব। তোমার নমাজে তুমি বেহেস্ত যাওয়ার সম্ভব হইত নাই, রোজা ধরিয়া জন্নত যাওয়ার সম্ভব হইত নাই, নমাজ ধরিয়া হজ ধরিয়া তুমি আল্লাহর জন্নত যাওয়া তোমার জন্য সম্ভব হইত নাই, ওইব না, ওইত নাই। কারণ মা বাবা এমন এক জিনিস, আল্লাহর এবাদতর পরে
যার খেদমতর কথা আল্লাহ কোরআন শরীফে কইছে এরার নাম হইল মা এবং বাবা। আর নেককার সন্তান আছে মার খেদমত করে, বাবার খেদমত করে, মার সেবা বাবার সেবা বন্দায় করিয়া যায়। কোনোবাই যাওয়ার সময় মার ইজাজত লইয়া বাবার ইজাজত লইয়া সন্তান গর্তনে বারোয়, ভাই আপনি টাউনও যাইতায় সকালে গর্তনে বারোই ভাই, যাওয়ার সময় হইও মা আমি টাউনও যাইয়ার, বাবা আমি টাউনও যাইয়ার। বাইরে জোয়ান যখন গর্তনে বাইরই ভাই, মারে হইবাই বাবারে হইবাই, তোমার মায় হাত তুলিয়া দোয়া করবাই, আল্লাহ আমার জাদুমণি পালসার বাইক লইয়া বাইর আর 15 লইয়া আমার জাদু বাইর হ, আমি মায় দোয়া করিয়া আমার জাদুরে কোনো মুসিবত ফালাইও না। কারণ মায় দেখতরা আজ বাইক অ্যাক্সিডেন্টে মানে মারা যাইতরা নানি, মায়ে দোয়া করবারে বা মৌলা আমার গলিদার একটু জাদু বলি আমি মায় দোয়া করিয়া আমার জাদুমণির আপনি মৌলাই হেফাজতে রাখিও। এই সময় যদি কোনো মুসিবত আই যায় তোমার মার দোয়ার কারণে আল্লাহ তোমারে মুসিবত তনে আল্লাহ উদ্ধার করিলেইবা। যার মা বাবা জমিল নাই, তোমার মা বাবা জমিল নাই, মা বাবার কবর দ্বারা যাও, হাত তুলিয়া দোয়া করো, আয় আল্লাহ আমার মাইয়ার বাবা জমিন নাই অন্ধকার কবরে ঘুমাইছ, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার মা বাবার কবর আপনি মৌলার জন্য তোর বাগান বানাই দে। ইলা বহু জোয়ান আছে শুক্রবারে জমার নামাজ পড়িয়া বন্দা বাড়ির যাইল না, দোকানও যাইল না, সঙ্গে সঙ্গে কবরিস্তানো মার কবরের দ্বারো বাবার কবরের দ্বারো যায়, হাত তুলিয়া দোয়া করে রে বাবাগুলা, আইজ আমার মা জমিল নাই, আমার বাবা জমিল নাই, অন্ধকার কবর আমি আওলাদে দোয়া করিয়ার আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে। মায়ের কবর দনে দেখবা আমার দাদি বলি আই আমার কবর ভাই দোয়া করে বাবায় দেখবা রে, যে জাদুর কারণে জমিন আমি বাবাই মাটি খাম করিয়া খাওয়াইয়া আমার জাদুরে লালন পালন বসলাম, আমি বাবাই টেলা চালাইয়া আমার জাদুরে জমিন আমি লালন পালন করলাম, আই যাবি বাবা জমিন নাই অন্ধকার কবর আমার জাদু আমার দ্বারা হইয়া দোয়া করে মা বাবার রুটা তোমার উপরে খুশ রাজি হইব। এর কারণে ভাইয়ালে কবরস্থানের মধ্যে গিয়া দোয়া করবা, ইলা দোয়া করিও না খালি আমার মা বাবারে মাফ করে দইলা নাই, ইলা কইয়া আমার মা বাবারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ তোমার নবীর যত মুর্দে গান পাহাড়ে জঙ্গলে জলে স্থলে উসিলায় বেউসিলায় আওলাদি নি আওলাদি কবরবাসী আয় আল্লাহ তামামরে আপনি মৌলায় জন্য তোর হাওলা করিয়া দেও। কারণ তোমায় তোমার মার জন্য দোয়া করবাই, তোমার বাবার জন্য দোয়া করবাই, ইলা বহু মাইত আছে জমিনের মধ্যে কোনো দোয়ার কোনো আওলাদ নাই, এর কারণে এরার মন দুর্বল হইব, তাদের জন্য তুমি দোয়া করিও, এরার মুর্দার রুখান তোমার উপরে খুশ হইব। কবরস্থানের দ্বারে দিয়ে যাইবাই, যাওয়ার সময় যদি বড় না দোয়া করো না মুর্দায় তোমারে জমিনের মধ্যে বখিল গালি দিবা। মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায়েন আল্লাহু লা ইয়াসমাউ কারআন নিআলিহিম, মানুষ যখন কবরস্থানের দ্বারে দিয়ে হাঁটিয়া যায় যাওয়ার সময় পাওয়ার মধ্যে যে জুতা আছে এই জুতার আওয়াজ পর্যন্ত মুর্দায় শুনতে পায়। আপনার হাত জুতা আছে, জুতার আওয়াজ পর্যন্ত মুর্দায় শুনতে হয়। আর হইবা হায় রে হায় বাবারে তোমার কারণে আমি বহুত কষ্ট করলাম, তুমি বেমার আসলায়, তুমি ছোটবেলার নিমোনিয়া হয়ে গেছিল, আমি এসকে রায় সিভিল হসপিটালত 13 দিন রয়েছি, 17 দিন রইলাম বাবা, তোমার কারণে আমি মায়ের ঠান্ডা খাইলাম, মশার কামড় খাইলাম। ও দাদু বলি
আইজ আমার দ্বারে দি চলিয়া দাঁড়ায় একটা বার আমি মারে তুমি আইজ করলাইলা এর কারণে জুয়াল ভাইয়ালি রে যখন কবরস্থানের দ্বারে দি যাইবাই সামান্য 2 মিনিট দম লইয়া সামান্য পড়াশোনা করিয়া মুর্দে গানোর উপর সবটা বসিয়া দিয়া যাও। যারার মা বাবা আছেন খেদমত করিও। ঠান্ডার মৌসুম আইছে, মার কোমল ঠিক আছে নি, বাবার রাজাই ঠিক আছে নি, লেফট ঠিক আছে নি, চাও মা বাবারে কষ্ট দিও না। মা বাবায় ঘুমাই ঘুমাই দোয়া করবাই, আল্লাহ আমার জাদুমণিয়ে আমি মায়ের মাথার নিচর বালিশ চেক করিয়া যার, বাবার মাথার নিচর বালিশ চেক করে শক্ত না নরম। আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার জাদুমণি রে জমিন কোনো দিন আপনি অভাবে বালাইও না। ও তোমার খাম হয়ে গেছে, ও খাম হয়ে গেছে, বাদশার মতন চলিয়া যাইবা ভাই। মা বাবার দোয়া, মা বাবায় যদি দোয়া করিলেন আর আল্লাহর হাওলা করিয়া যায়, চুল পরিমাণ তোমার কোনো ক্ষতি হইত নাই। ওই বলি মা বাবায় যদি তোমার জন্য দোয়া করই, চুল পরিমাণ তোমার ক্ষতি হইত নাই। আমি কইলে মানুষে কমেন্ট করব, আমার মাইয়ে জমিনের মধ্যে আমার জন্য দোয়া করতা। আমি যখন মাদ্রাসাতে এডমিশন নিলাম, কোন বুজুর্গ কোন ওলি আল্লাহ মাইয়ে খবর হইতা আমারে মাইয়ে লইয়া যাইতা, আর একটা খেটলি আসলো, আমরা খেটলি ফানি লইয়া যাইতা, গিয়া কইতা যে ও সাবর গেছে আমার ফুয়াগুলো লইয়া যাও, তোরা ফু দেব আর ফানি ফুটাইন পড়িয়া দিও। প্রায় সময় আমারে, আমি আগে খুব সুন্দর আসলাম, এখন তো খালাকুলো হয়ে গেছি, আগে খুব সুন্দর আসলাম, খুব স্বাস্থ্যও আসলাম। মাইয়ে কইতা যে আমার ফুয়ার নজর লাগি যাইব, কোনো নজরিয়া মানুষ আইলে আমার ঘরে লুকাইয়া তৈতা, দেখলে কিবার জ্বালাই লইব। নমাজ পড়িয়া মাইয়ে দোয়া করতে। আমার বুজুর্গণ, আমার মাইয়ে সদা সর্বদা আমার জন্য দোয়া করতা। আমি যখন ফয়লা ফয়লা তোলা তোলা ওয়াজ করতাম, আমার মাইয়ে দ্বারা বইয়া কইতা বাবারে তোলা গজল হও। আমি আগে খুব বেশি গজল হইতাম, আমার মায়ের দ্বারা বইয়া বইয়া সামান্য পড়াশোনা করতাম। আমার মাই বড় খুশ হইতা, আমার মাইয়ে দোয়া করতার বাবুলা আমার দাদুরে আপলে জমিনের মধ্যে আলিম বানাই দেও। বাইন জোয়ান হরে বড় দুঃখ লাগে, আইজ আমার মা বাবা জমিনের মধ্যে নাই। আমি ডেইলি দিন ওয়াজও আমার সময় আমার কবরস্থানের দারোয়াই আমি গাড়ি থামাই, আমার মায়ের বাবার জন্য আমি দোয়া করি, আমার মা বাবা জন্য জিয়ারত করিয়া এরপরে আমি ওয়াজও যাই। প্রায় সময় আমার মাই আমার লোকে শিলচর যাইতা, আমার শ্বশুর বাড়ি হইল খালাই, প্রায় সময় আমার মাইরে লইয়া যাইতাম। আমার মাইয়ে কইতা দাদুরে ওটা রাস্তা ভাই তুমি রাত 2টা 2:30 3টা বাড়ি তাওনি বলে মাই হয় বলে ও বাবা ইলা রায় তুমি চলাফেরা করিও না। ওয়াজর পরে যদি মানুষে জায়গা দেয় না, কোন মানুষের বারিন্দার মধ্যে রাইত খাল হুয়াইও। আমার জায়গাটা বড় বেকুয়াট, ইবাই আয়না খাল ছাড়ার পরে বড় ডর লাগে, সরসুর হইয়া গেলেও ডর লাগে। আল্লাহ দলেশ্বর বদরপুর করিমগঞ্জ নিলামবাজার বাড়িগ্রাম আসিমগঞ্জ দুয়ালি আমার ইয়া বাড়ি যাইতে লাগে। আমার মাইয়ে আইতে সময় আমি কই যাইতাম মাই শিলচর যাইয়া আইলা খান্দি যাইয়া, আমার মায়ে বারবার টেলিফোন মারাই খবর লইতা, টেলিফোন কররে আমার দাদুমণি এখন বাড়িতে আর নেই, এখন কিন্তু ইলা নাই। এর কারণে ভাই আইলি রে মা বাবা আছো, মা বাবার দুয়ালো, মা বাবার খেলবত করিয়া যাও। আল্লাহ তোমারে বাদশা হিসাবে আল্লাহ জমিনের মধ্যে তোমারে চালাইবা। আমি কইলাম এখানে আমার বুজুর্গি দেখাই ভালো লাগে না, বুঝছেন, কারণ আমার মাই বাবায় দোয়া করতা, যতটুকু পারছি খেজমত করছি। এর কারণে আল্লাহ আমারে আমার মা বাবার দোয়া আল্লাহর দরবার কবুল। আমার বাবায় আর ভাড়া মাঠো আমার লাগে দোয়া করছে, দোয়া করি আইয়া কইসলা বাবারে আমি দোয়া করছি আমার এই খানদানের মাঝে সারার আগে তোমারে আল্লাহ থান বাড়িত নিবা। হাসাও 2023 আল্লাহ আমারে থান বাড়িত সফর করাইছে, হজ গেছি, আপনারা দোয়া করছেন। মা বাবার দোয়া এমন এক দোয়া, কোটি কোটি টাকা খরচ করি এই দোয়া আপনি পাইতা নাই, পাইবানি।
আমার মাইয়ে আমারে হৌ সময় দোয়া করছিলাম। এর কারণে আমি দেখিয়া যে নভেম্বরের 1-2 তারিখ তনে ধারাবাহিক আমার প্রোগ্রাম চলে। আমি ওটাও দরিয়ানের বউ তালিম হল বাড়িত বোয়াতা শুনলা না, এখানে আমি বুজুর্গির লাগে হইয়ার না। আপনার আর মায়া, আপনার আর দোয়া, আমার মা বাবার দোয়া, পীর মুর্শিদ উস্তাদ হলর দোয়ায় আল্লাহ আমার 2-3 এই নভেম্বর মাসনের আগামী খাই লইল 29 তারিখ আমার 3টা প্রোগ্রাম, 30 তারিখ 2টা, 1 তারিখ 3টা প্রোগ্রাম ধারাবাহিকভাবে ফেব্রুয়ারি 13-14 পর্যন্ত বুকিং হয়ে গেছে। শুক্রিয়া আল্লাহর দরবারও, আল্লাহর গড় দরিয়ে দোয়া করি আইসি রে আল্লাহ আমারে যতদিন জমিনও রাখবায় দিন ইসলামর খাদিম হিসাবে আপনি কবুল করিয়া হোক আল্লাহ আমিন। নিশ্চয় আল্লাহর যাতে আমার দুয়ারে হুঁচই জানিয়েন না। আরফার ময়দানও হাত তুলিয়া দোয়া করছি আর হয়েছি আল্লাহ জীবনে যা দোয়া করছি কবুল করিও, আর মরার আগ পর্যন্ত যত দোয়া কর্ম মাহবুদ দোয়া খালাইন ঘুরাইয়া দিও না। ওলা দোয়া করছি আপনারা সবর লাগে আমি দোয়া করছি, আমার লাগে আপনারা দোয়া করবা। লম্বা সময় আলোচনা করছি, আপনার আর কষ্ট, আমিও বহুত দূর হয়ে যাইতাম সারা রাত, আমি আর আমার ড্রাইভার ভাই লগে কোনো মানুষও নাই, বুঝতে আপনারা দোয়া করবা। কারণ 3টা, 3:30, 4টা, 5টায় বাড়ি যাওয়া লাগে। আইজ তোরা আগতিলা যাইমু, আইজ আর প্রোগ্রাম নাই, আমার লগে দোয়া করবা। আমি কড়া বাসায় মাতিছি, আপনারা বেজার হইছেন, বেজার হইবা না। কারণ আমি খেররে অ্যাটাক করে মাতিছি না, কোরআন হাদিসের দৃষ্টিতে আমি মাতিছি। আমারে যে বিষয় দিছিলা স্বামী স্ত্রী ভরপুর পুরা বয়ান করা গেছে না, এদিকে মা বাবা যদি আর অন্য দিন আবা পড়ে এই বিষয়টা আমার রাখি দিবা ইনশাল্লাহ। আমি অসম্পূর্ণ বয়ানটা সম্পূর্ণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার লগে দোয়া করবা, আমি আপনার লগে দোয়া করবো। আল্লাহর হবিবর দুরূদ শরীফ পড়িবা, আল্লাহর হবিবর মিলাদ শরীফ পড়িবা। যে জায়গায় নবীর মিলাদ শরীফ হয় 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। না সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই, তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী ভাই يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات وأتاك العود يبكي وتسلل بين يديك واستجارت يا حبيبي عندك الزبي النفور يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب صلوات الله وصلوات الله على أحمد عدة أحرف السطور أحمد الهادي محمد صاحب الوجه النوير يا نبي
وسلم دائما أبدا على نبيك خير خلق كلهم درود و سلام برگزیدہ نبی بر اپنے مدام اور دعا کرو سلموا یا کمبال صلوا علی سیدنا مصطفى ما جاء الا رحمة للعالمين بلغ العلا بكماله حسن انت تخوكم حسنت جميع خصاله صلوا عليه وعليه استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين اللهم آمين الحمد لله رب العالمين حمدا يوافي نعمه ويكافي مزيدا والصلاة والسلام على رسوله وعلى آله وصحبه أجمعين اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعملا لي غمزة الأطفي بها حر الوباء العاتمة المصطفى والمرتضى وابناهما والفاطمة آي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين আল্লাহ খাস করে আমরা এই মাহফিল আপনি মৌলাই কবুল ফরমাও আয় আল্লাহ এর মধ্যে যা সব আপনি মৌলাই দান ফরমায় সর্বপ্রথমে আমরা সোনার নবীদের খেদমতে আলের পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মতের আপনি মৌলাই মা ফরিয়াদ দেও আয় আল্লাহ আমরা হাজিরানের জমাতে আপনি মৌলাই মা ফরিয়াদ দেও আমরা জীবনের সমস্ত গুনারে মা ফরিয়াদ দেও আল্লাহ গুনাহ করতে করতে গুনার সীমা আছে কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই রে দয়া আয় আল্লাহ আমরার জীবনের গুনার বাইলা সাইয়া মদিনার সোনার চান্দর বাসে আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ আমরা খারানা কোন কাটো আটাইল আপনি বুধবারে ছুটাই দেও অভাবী হলর অভাব রে দূর ফরমাও বেরোজগার হলরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও আমাদের মধ্যে যত খায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই মাহফিলের কারণে এলাকার উপরে রহমত বরকত নাজিল ফরমাও এই এলাকার নয়া পুরানা তামাম মধ্যে গান্ডে মা ফরিয়া দেও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই মাহফিল আয়োজন করতে যত মানুষ টেকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর খতরা আল্লাহ তোমার বন্দা মন্দিরে দুনিয়া করে তো সাহায্য গান ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তোমার যত বন্দা গোলামি গুনাহগারের ভয়ে চাইয়া এত ঠান্ডার মাঝে বসিয়া রইছেন লে দয়াল আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার ইটা বন্দা হলো শরীরের লাগি কাল কিয়ামতের ময়দানে দুজখের আগুন খানা হারাম করিলে আয় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ মসজিদ কমিটি ওয়াজ কমিটি যুবক কমিটি সমস্ত কবুল ফরমাও আয় আল্লাহ বিশেষ করে আমরা মায়ের বাবারে মাফ করিয়া দেও আল্লাহ আমরা বলে বড় আল্লাহ বলে বড় বাবা জমিল্লাহ আয় আল্লাহ তোমার নবী ফরমাইল আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা আমরা অনেক মা নাই অনেক বাবা নাই অনেক দজন নাই আইজন তোমার খবর গাড়াত ঘুমাই গেছে আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমরার কবর বসিনি মাইয়ার বাবার জন্য তোরা হাওলা ফরমাও আয় আল্লাহ আমরা যারার মাইয়ার বাবা জমিন আসুন আপনি মৌলাইনে কায়দে তৈবাদান ফরমাও আমরা উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বলুন ফরমাও আল্লাহ বিশেষ করিয়া আনসারে মিল্লত আল্লামা বাস স্ট্যান্ড সব চেন্নাই জমিনরে দয়া আল্লাহ তোমার মকবুলের ব্যাপার আল্লাহ
তোমার মকবুল বন্দার সে থেকে মিলা নসিব করবাও স্বাস্থ্যরে সুস্থ বানাই দেও বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দিয়ে বদলে লাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন এই জমিন আমরা লাগি শান্তির জমিন বানাও আয় আল্লাহ আমরা যারা আওলাদ দিলে শোনে কাউলার বানাই দেও আমরার গুনার কারণে ইতার জীবন রে আপনি মৌলাই বরবাদ করিও না আমরা অনেকে আওলাদ হল বিদেশ ফলার মধ্যে দিচ্ছেন দয়াল আল্লাহ ইতারে কামিয়াবি নসিব ফরমাও আয় আল্লাহ অনেক মানুষে জমিন আফসোস করুন বিবাহ করছেন সন্তান আদি নাই আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আল্লাহ ইতারে নেক আওলাদ দিয়া তাদের খলিজারে আপনি মৌলাই ঠান্ডা করিয়া দেও রব্বুল আলামিন অনেকে ছেলে পাইছেন মেয়ে নাই অনেকে মেয়ে পাইছেন ছেলে নাই আল্লাহ ইতারে তাদের আশা মতো আপনি পূর্ণ করিয়া দেও আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ তো মানুষ লইয়া দোয়া করিয়া আল্লাহ গাছ করিয়া আমার ভাই আর বাবার খবর জল তোর ভাগে আল্লাহ ও ভাই বোন আমার ভাই আর বাবা জমিল রে আল্লাহ বাবা ভাই আওলাদ রে ভালিবার লাগি তোমার নমাজ কথা করতে ও দয়াল তোমার দরবার দোয়া করিয়া আমরা আওলাদ হলে দোয়া করিয়া আমরা ভাই আর বাবারে মাফ করিয়া দরজারে বুলন করিয়া দেও আমরা উপরে রোহান খুশরাজি বানাই দেও আল্লাহ আমারই ভাই আই 2-2.5 মাস আগে বাবা বিদায় নিছইল আল্লাহ তোমার বন্দা মন্দিরে সবর করার তৌফিক দান ফরমাও তোমার বন্দার কবর জন্য তোর বাগান বানাই দেও আমার মসরুর ভাইয়ের মা জমিল নাই অন্ধকার কবর আল্লাহ তোমার মন্দির কবর জন্য তোর বাগান বানাও আয় আল্লাহ ওয়াজ কমিটির তোমার বন্দা বেমার বাইরা আল্লাহ তোমার বন্দার বেমার শিবা দান ফরমাও আল্লাহ তোমার বন্দা বলে তোমার হাওলা করলাম কবিল বলে যাও আমি তোমার হাওলা আল্লাহ আমরা সহি সালামতে বাড়ি গান পৌঁছার তুমি দান করবা আয় আল্লাহ যতদিন জমিন রাখবাই আল্লাহ দিন ইসলামর খাদিম হিসাবে কবুল করিও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া গর্বটি করে পারিও আল্লাহ ইলাগুলো বেমার দিও না যে বেমারের কারণে তোমার ইবাদত করতে পারি আল্লাহ আমরার জীবনের গুনারে মাফ করিয়া দেও আমরা বেশি বেশি জমিন তওবা করার তৌফিক দান ফরমাও আল্লাহ আমরা লগে পর্দা নিশির মা বইন হলো হাত বাড়াইছেন আল্লাহ তোমার বান্দি হলোর দুয়ারে আপনি মৌলাই কবুল ফরমাও আয় আল্লাহ দেশে বিদেশে যত মানুষে মায়া করেন আল্লাহ তোমার বন্ধু বান্ধব হলো মায়া খান করিলেও আয় আল্লাহ মোবাইল খুলিলে দেখা যায় বালা বালা হকানি ওলামাই কেরাম হলি অলি আল্লাহর পিছনে বাজে কমেন্ট করেন আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার যে তার রোস্টার বাইতে রোস্ট করেন হকানি আলিম হল নিয়া বাজে মন্তব্য করেন আল্লাহ তাদের আপনি মৌলাই হেদায়ত নসিব ফরমাও আল্লাহ তাদের উপযুক্ত বুঝার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন আল্লাহ তার উপযুক্ত ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন আল্লাহ যত দাওয়াত রাখিলেছি দয়াল কবুল ফরমাও আল্লাহ টাইম টেবিলে জায়গায় জায়গায় হাজির করাইয়া তোমার বন্দা বান্দিওর সামনে কোরআন হাদিস তো নিয়ে আলোচনা করার তৌফিক দান করিও আয় আল্লাহ রব্বুল আলামিন আমরা জানারে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি নিছ আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ যারা গেছেন না জীবনের মাঝে একটা বার যাইবার তৌফিক দান ফরমাও আল্লাহ জীবনের শেষ সময় মাহবুব তোমার বাড়ি তোমার নবীর বাড়ি না দেখাইয়া মানুষের নিও না ইয়া আল্লাহ আয় আল্লাহ আমার মিডিয়ার ভাই যারা দিন ইসলামের খেদমতের জন্য আছেন কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বন্দা হলে ঠান্ডা খাইয়া উপবাস হইয়া দিন ইসলাম প্রচার করতেছ আল্লাহ তা মেহনত রে আপনি মৌলাই কবুল ফরমাও তাদের দুনু জাহানের জীবন রে আপনি উজালা করিয়া দিও আয় আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।